আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বল মৌ বল। আমি তো তোর কথা শুনবো বলে এখানে এসেছি। আমি তো এখানে থাকবো, তোর কথা শুনবো। তুই কি আলাদা করে আমাকে কিছু বলতে চাইছিস? না ভাবি, শুধু এটুকুই বলতে চাই, প্লিজ তোমরা এই বিষয়টা নিয়ে আর নাড়াচাড়া করো না। আঙ্কেল, আপনি মেঘলাকে একবার খুব ক্লিয়ারলি জিজ্ঞেস করুন তো এই ব্যাপারটা নিয়ে কি প্রবলেম। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি, আমি বোঝার চেষ্টা করেছি, ও কিন্তু আমাকে কিছু বলেনি। আপনি তোর বাবা, আপনাকে হয়তো ও সবটা বলতে পারবে। দরকার পড়লে আপনারা আলাদা গিয়ে কথা বলতে পারেন, ওকে অন্য ঘরে নিয়ে গিয়ে কথা বলতে পারেন, কিন্তু আমার জানা খুব দরকার ব্যাপারটা। আলাদা করে কিছু বলার নেই অনুরাগ, ঘটনাটা তো আমাকে নিয়ে, আমার জীবনের ঘটনা। আমি চাই না এটা নিয়ে আর কিছু হোক, প্লিজ। আমি সত্যি চাই না। মা, তাই বলে যারা অপরাধ করেছে তারা পার পেয়ে যাবে? ভাবি, আমার কাজ ছিল তাদেরকে চিনিয়ে দেওয়া, আমি দিয়েছি। তারপরে কেন এটা নিয়ে আর এত কিছু? না শোনো, তুমি চিনিয়ে দিয়েছো মানে তো তোমার সব কর্তব্য শেষ হয়ে গেল। তুমি চিনিয়ে দিয়েছো বলেই পুলিশ তারপরে বাকি কাজগুলো করছে, আর তার জন্য তোমার কোঅপারেশন দরকার। মেঘলা, আমি সত্যি বুঝতে পারছি না এই ব্যাপারটা নিয়ে এইটুকু কোঅপারেট করতে তোমার কি প্রবলেম হচ্ছে। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? আমি জানি তোর মনটা নরম, কিন্তু তুই তো এটাও জানিস মা যে তোর বাবি কোনো অন্যায় সহ্য করতে পারে না। অনুরাগ ঠিক সেরকমটাই চাইছে। ও সেরকমই মানুষ। ও চায় সত্যটা উদ্ঘাটিত হোক, যে অন্যায় করেছে সে শাস্তি পাক। আঙ্কেল, এখানে ওই 4টে ছেলে কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট ওই 4টে ছেলের পেছনে মাথাটা কার সেটা। ওরা তো পুলিশকে বলেছে, ওরা তো শুভঙ্করের নাম নিয়েছে। প্রয়োজন হলে শুভঙ্কর শাস্তি পাবে, আর যদি আমরা দেখি যে এর পেছনে শুভঙ্করের না অদ্রিজার হাত আছে, তাহলে অদ্রিজা শাস্তি পাবে। আর যদি অদ্রিজার হাত না থাকে তাহলে শাস্তি পাবে না। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা নিয়ে মেঘলা ব্যাপারটাকে এত কমপ্লিকেটেড করে দিচ্ছে কেন? আমি চাই না অনুরাগ আমার ব্যাপারটা নিয়ে আর কোনো কাটাছেড়া হোক। কেন চাও না সেটা তো পরিষ্কার করে বলতে হবে। আমি চাই না, ব্যাস। আমার চাওয়ার কি কোনো দাম নেই অনুরাগ? কিন্তু মেঘলা, তুমি একটা অন্যায় চাওয়া তো চাইতে পারো না। আর এর সঙ্গে এতগুলো লোক জড়িত, প্রবলেমটা কোথায়? তুমি কি ভয় পাচ্ছ যে অদ্রিজার নাম জড়িয়ে যাবে, তাই কি? শোন বিক্রুদা, এটাই যদি ওর অ্যাকচুয়াল প্রবলেম হয় তাহলে কিন্তু সেটাও আমি মেনে নিতে রাজি নই। আমাকে ধরে নিতে হবে যে এই ব্যাপারটার পেছনে এমন কোনো একটা কারণ আছে, যে কারণের জন্য মেঘলা এই পুরো জিনিসটাকে এখানেই থামিয়ে দিতে চাইছে। ও কিন্তু এই ব্যাপারটা নিয়ে বাড়ির কারোর সঙ্গে খুলে কথা বলতে পারছে না আঙ্কেল, ইনফ্যাক্ট আমার সঙ্গেও খুলে কথা বলতে পারছে না। ওর ব্যবহারে আমি বাধ্য হচ্ছি ভেবে নিতে নিজের মতন করে যে এমন কিছু একটা ঘটেছিল যে কারণে ও খুলে কথা বলছে না। ও কিন্তু আমার ব্যাপারটা নিয়ে ভাবতে প্রভোগ করছে আঙ্কেল। আপনি প্লিজ একবার অন্তত ওর সঙ্গে আলাদা করে কথা বলুন, ওর থেকে জানার চেষ্টা করুন যে কি ঘটেছিল। আমি সত্যিটা জানতে চাই। আমি সত্যি আবার ভাবতে বাধ্য হচ্ছি যে এমন কিছু একটা ঘটেছিল যে কারণে এই ব্যাপারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে যাচ্ছে। যদি ভয় পেয়েও থাকে তাহলেও কিন্তু আমার কিছু করার নেই আঙ্কেল। ব্যাপারটা হাত থেকে বেরিয়ে গেছে, সেই সিচুয়েশনটা তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু এই ব্যাপারটা শেষ না দেখে আমি ছাড়বো না আঙ্কেল। এই ব্যাপারটা শেষ আমি যে কোনো মূল্যে দেখব। মেঘলা আমায় যত বাধা দেওয়ার চেষ্টা করবে তত আমার জেদ বেড়ে যাবে আঙ্কেল।
আমি জানি এই ব্যাপারটা ওর সঙ্গে ঘটেছে, এই ব্যাপারটা নিয়ে ওর একটা সে থাকবে, কিন্তু ওকেও বুঝতে হবে যে আমি ওর হাজবেন্ড। এই ব্যাপারটা নিয়ে কথা বলার আমার একটা অধিকার আছে, দোষীদেরকে খুঁজে বের করার আর তাদের শাস্তি দেওয়ার অধিকার আমার আছে। এটা নিয়ে কিন্তু ওর কোনো বাধা আমি মানব না। সরি মেঘলা, এই একটা ব্যাপার নিয়ে তোমার কথা আমি রাখতে পারবো না, সরি। চল মা, আমরা কোথাও একটা আলাদা কথা বলি, চল। আমার কোনো কথা নেই ভাবি। দেখেছো তো মেঘলা, তোমার জন্য তোমার দিদিভাই কিরম বিপদে পড়ছে, তার জীবনটা পুরো ধ্বংস হতে চলেছে। মেঘলা মেঘলা সত্যি করে বলে দাও না, কি হয়েছিল বলোই না। সেদিন কোনো রকমের কোনো মারাত্মক ঘটনা ঘটে থাকে তাহলে সেটাও তুমি বলে দাও, কিছু কিছু লুকিয়ে রেখো না। তোমাকে তো অনুরাগ বলেছে যে তোমাকে অনুরাগ ছেড়ে যাবে না। মহুয়া, আঙ্কেল, আপনাকে একটা কথা বলবো। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, কিন্তু আপনাকে এভাবে হিউমিলিয়েটেড হতে দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। মানে আপনাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি তো। দেখো না, আসছে না কেন, এত দেরি হচ্ছে? ওরা নিশ্চয়ই আসবে, একবার যখন কথা হয়ে গেছে ওরা নিশ্চয়ই আসবে। সত্যি কথা বলতে কি, ধন্যবাদটা তোমার প্রাপ্য, একেবারে তোমার প্রাপ্য। তুমি যেভাবে আউট অফ দ্য ওয়েতে গিয়ে এই সমস্ত কাজটা করছো না, তোমারই প্রাপ্য ধন্যবাদটা। এটা আপনি কি বলছেন আঙ্কেল? এইটাই কথা। দেখো, তুমি যে আবার এদেরকে বলে কয়ে রাজি করাতে পেরেছো যে সবটা আবার দেখার জন্য, আমি যদি ঈশ্বরে বিশ্বাস করতাম বলতাম থ্যাংক গড। এটা পারি না। ধন্যবাদ তোমারই প্রাপ্য। আঙ্কেল, একটা সত্যি কথা বলবো, এই গোটা ব্যাপারটার সাথে যদি অদ্রিজা জড়িয়ে থাকে তাহলে আমার পার্সোনালি খুব খারাপ লাগবে। মানে অদ্রিজার জন্য নয়, আপনার জন্য। কি জানো পিকলু, মানুষ তার নিজের জীবন নিজে গড়ে নেয়। প্রত্যেকটা মানুষ, বাবা মা আর কতটুকু পারে। আমি আসলে সম্পূর্ণ ব্যর্থ জানো। আমি এমন একটা অপদার্থ বাবা যে ওকে মানুষ করতে পারিনি। এটা আপনি কি বলছেন আঙ্কেল? মেঘলাও তো একই বাড়িতে বড় হয়েছে, ও তো ওরকম হয়নি। আপনি চন্দনবাবু? আগে আসুন। এইসব সরি, আপনাকে একটু বদর করছি। আমাদের কোনো উপায় নেই, সেই কারণে বদর করছি আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, তো মনে হয় কেউ একটা জিনিস, মানে ইম্পর্টেন্ট জিনিস সেখানে ফেলে গেছে। তো আমরা ফুটেজগুলো দেখে চেক করতে চাই যে ওই জিনিসটা এখানেই সে ফেলে গেছে কিনা। কেন অনর্থক কথা বলছো? না না, আমরা একজন ক্রিমিনালকে ধরতে চাই। আমরা পুলিশের কাছে গিয়েছিলাম এবং পারমিশন নিয়ে এসেছি। পুলিশের কাজটা আমরাই করছি আর কি। ঠিক আছে, আপনাদের কাছে যখন পারমিশন আছে আর আমিও পারমিশন পেয়ে গেছি, আমরা তখন চালাতে বাধ্য। আপনি আসুন, বসুন। থ্যাংক ইউ। এসো এসো। সেদিনের অনুষ্ঠানের শুরু থেকে চালাবো তো? হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু থেকে চালান, আমি ফরওয়ার্ড করুন, আমি বলে দেবো। পিকলু, একটা সত্য খুঁজতে গিয়ে তুমি একটা মানুষের প্রতি বেশি নজর দিয়ে ফেলছো। যে কাজে এসেছো সেই কাজে মন দিই। সরি আঙ্কেল।
আমি প্লে করি। হ্যাঁ, আপনি প্লে করুন। পিকলু, ওই যে অদ্রিজা। কোথায়? ওই যে দেখতে পাচ্ছ না? নদী